আমি কিন্তু প্রথমে বলেছি যে কোনো টিম আমাকে দিলেই হবে, আমি টিম নিয়ে ওয়ারিড না। যে টিমটা পাবো তারপরে সেটাকে কিভাবে পারফর্ম করবো সেটা আমার চ্যালেঞ্জ থাকবে। পছন্দ করি এভাবে বলবো না, কারণ আমি দিনেও কাজ করেছি। আবাহনী যখন চ্যাম্পিয়ন হয়েছি 4 জন মোস্ট সিনিয়র প্লেয়ার ছিল। বিপিএল আপনারা দেখেছেন, মুশফিক শান্ত মতো প্লেয়ার ছিল। সো সঙ্গে কিছু ইমার্জিং প্রমিজিং প্লেয়ার ছিল। এই টিমে ম্যাক্সিমামই সেই ধরনের ইমার্জিং বা প্রমিজিং প্লেয়ার যাদেরকে বলা হয় তাদেরকে নিয়ে দলটা গঠন করে দিয়েছেন। এটা বেসিক্যালি আমার চয়েস না, এটা টোটালি ক্রিকেট বোর্ড থেকে ডিসাইড করা, এবং আমাকে কোথায় ক্রিকেট বোর্ড অ্যাসাইন করবে সেটাও তাদেরই সিদ্ধান্ত। সো আমি আসলে সিনিয়রদের দিয়ে করতে চাই না বা করবো না, ব্যাপারটা তা না। আমাকে যেখানে অ্যাসাইন করবে সেখানে আমি কাজ করব, সেইভাবে আমি চিন্তা করি নিজেকে। আর এটা একটা ভালো কম্পিটিশন, যেটা শুরুতে বলছিলাম যে এই ধরনের টিমকে নিয়ে কাজ করার একটা মজা হচ্ছে আমি আসলে এই ধরনের প্লেয়ারদের সঙ্গে অনেকদিন কাজ করেছি। সেটা হয়তো ডিরেক্ট মাঠে না করলে অফ দ্য ফিল্ডে সিলেক্টর হিসেবে অনেক কাজ করার সুযোগ হয়েছিল। সেখান থেকে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং বা জেলিংটা আমার যথেষ্ট ভালো। ইভেন সিনিয়র প্লেয়ারদেরও রয়েছে। বাট তারপর আমার মনে হয় এই ধরনের টিম নিয়ে কাজ করার একটা মজা হচ্ছে চ্যালেঞ্জটা ডিফারেন্ট থাকে। এবং আমি এই চ্যালেঞ্জটা উপভোগ করি। আপনি যদি দেখেন, আমি কোচিং এ আসার পরে এই ধরনের চ্যালেঞ্জগুলো নিয়ে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি। সো যখনই সিলেক্টর বা যাদের সঙ্গে কথা হয়েছে ডিরেক্টর, আমি কিন্তু প্রথমে বলেছি যে কোনো টিম আমাকে দিলেই হবে, আমি টিম নিয়ে ওয়ারিড না। যে টিমটা পাবো তারপরে সেটাকে কিভাবে পারফর্ম করবো সেটা আমার চ্যালেঞ্জ থাকবে। সো সেই কাজটাই করার চেষ্টা করছি।